আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরএফএল জগ শরবত সমাহার এই অনুষ্ঠানে। আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা আপনাদের সঙ্গে রয়েছি এই পুরো রমজান জুড়ে, প্রতিদিনই আপনাদের সঙ্গে। আমরা চেষ্টা করছি নতুন নতুন কিছু শরবতের রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখানোর জন্য। আজ আমরা তৈরি করব চিয়া সিডের শরবত। চিয়া সিডের শরবত তৈরি করতে যা যা লাগছে: চিয়া সিড আমি 1 বাটি পরিমাণ নিয়েছি, লেবুর রস, পুদিনা পাতা, মধু থাকছে এবং সেই সাথে বরফ কুচি এবং কিছুটা আমরা পানি অ্যাড করব। প্রথমে আমরা চিয়া সিডটাকে নিয়ে নিচ্ছি। চিয়া সিড তো আমরা জানি এটি সুপার ফুড। যাদের আসলে কনস্টিপেশনের প্রবলেম রয়েছে তারা কিন্তু রেগুলার বেসিসে এই চিয়া সিডটা নিতে পারে। আমরা শুধুমাত্র জানি যে হাই ফাইবার থাকার কারণে এই চিয়া সিড স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু সেটা না, পাশাপাশি কিন্তু এটি ওজন কমাতে হেল্প করে। এবং সবথেকে মজার একটা বিষয় হচ্ছে চিয়া সিডে এত বেশি পরিমাণে মিনারেলস থাকে। আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দিই, যে চিয়া সিডে দুধের থেকে প্রায় 5 গুণ বেশি পরিমাণে কিন্তু ক্যালসিয়াম থাকে এবং কমলাতে যে পরিমাণে ভিটামিন সি থাকে, অর্থাৎ চিয়া সিডে থাকছে অলমোস্ট 7 গুণ বেশি ভিটামিন সি। পাশাপাশি পালং শাকের তুলনায় প্রায় 3 গুণ বেশি আয়রন থাকে। সুতরাং চিয়া সিডটাকে আমরা এভরিডের খাবারে, অর্থাৎ একটু পানির সঙ্গে মিক্স করে অথবা আমরা যদি একটু জুস হিসেবে খেতে পারি তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমরা এখন অ্যাড করছি লেবুর রস। খুব বেশি পরিমাণে দিব না, তাহলে একটু তেতো ভাব চলে আসবে। অ্যাড করছি পুদিনা পাতা, অ্যাড করে নিচ্ছি একটু মধু, অ্যাড করে নিচ্ছি একটু আইস, একটু পানি অ্যাড করে নিচ্ছি। চিয়া সিড আমরা কিন্তু চাইলে এই স্যুপগুলোর মতো একটু ভিজিয়ে নিতে পারি, সেটি সারা রাত অথবা 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলেই কিন্তু সেটি সফট হয়ে যায় এবং আসলে নরম করে এটিকে খেতে হয়। আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি সবগুলো ইনগ্রেডিয়েন্ট একসঙ্গে। যেহেতু আমরা চিয়া সিডের শরবত তৈরি করছি, সুতরাং আমি কিন্তু খুব বেশি ব্লেন্ড করব না, কারণ চিয়া সিডের যে ফাইবারটা আমি চাচ্ছি যে এটা যেন প্রত্যেকটা বাইটে থাকে, সেজন্য খুব বেশি ব্লেন্ড করলে ওই চিয়া সিডের ফ্লেভারটা আসলে পাওয়া যাবে না। চিয়া সিডের শরবত ব্লেন্ড করা, যেটিকে আমি হাফ ব্লেন্ড বলবো, সেটি অলমোস্ট ডান। এখন আমি ঢেলে নিচ্ছি আমাদের সবার পছন্দের আরএফএলের জগ, যেটি আমরা সবাই জানি খুব চমৎকার গুণগত মানসম্পন্ন এবং স্পেশালি এটার একটা আলাদা একটা বৈশিষ্ট্য হচ্ছে যেটি ভার্জিন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যেটি 100% ফুড গ্রেড সম্পন্ন এবং বিপিএফ ফ্রি। আমরা পুষ্টিবিদ হিসেবে কিন্তু সবসময় বলে থাকি যে খাবার শুধুমাত্র সুস্বাদু হলেই হবে না, সেটি কতটুকু মজাদার এবং কতটুকু ভালো পাত্রে আমরা সার্ভ করছি সেটির উপর কিন্তু ডিপেন্ড করে আপনার সুস্থতা। আমরা ঢেলে নিলাম চিয়া সিডের শরবত আরএফএলের জগে। এখন আমরা সার্ভ করে নেব আমাদের সার্ভিং গ্লাসে। সার্ভিং গ্লাসটা একটু ডিফারেন্ট শেপের আমি নিয়েছি, কেননা সাধারণত দেখা যায় যারা বড় বা অ্যাডাল্ট পার্সন যারা রয়েছে তারাই কিন্তু চিয়া সিডটাকে একটু প্রেফার করে খাওয়ার জন্য। বাট আমার ইচ্ছা আছে যে বাচ্চারাও যেন এই আইটেমটাকে দেখে, ডেকোরেশন দেখে, সব কিছু দেখে যেন খাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে। এটা ডেকোরেশনের জন্য আমি আরেকটু কিছু আইটেম অ্যাড করছি। একটা আমব্রেলা আমি দিয়ে দিচ্ছি, সেই সাথে একটা স্ট্র। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিয়া সিডের শরবত। প্রিয় দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি আরএফএল জগ শরবত সমাহার এই অনুষ্ঠান থেকে। দেখা হবে আপনাদের সঙ্গে আগামী পর্বে নতুন কোনো শরবতের রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় দীপ্ত টিভির সঙ্গে থাকুন।